কাছে একটা কথা রাখছে। সেই কথাটা আমি সাধক হালিম বয়াতের একটি গান করেছিলাম, তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, তারেরই বন্ধু তুমি হইও আখেরে নবী। গানটার মধ্যে ছন্দ ছিল, নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে। ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল, সাধক হালিম বলে চঞ্চল হইও আখেরে। এই জায়গা থেকে আমার কাছে কথা রাখছে, এই যে দয়াল নবীর হাতে যে কোরআন আর বর্তমানে যে কোরআন, এই দুটি কোরআনের মধ্যে দূরত্বটা কতটুকু, কি এই কথাটা বলছে না? নার চাইতে বেশি কিছু বলছে, আর কিছু কথা আমারে কইছে। আপনারা কথা বলেন তাতে সমস্যা নাই, কিন্তু ওই কথাগুলো যেন আমাদের কর্ণ অবধি না আসে, এটা আমি একটু অনুরোধ রাখলাম। আর বাহিরে যারা আছে, চায়ের তো বিরতি ছিল, সময়টা কিন্তু শেষ। আমি পালার গানটা ধরবো, ভাবের সময় যেন আপনাদের একটু পাশে আমরা পাই, এতটুকু অনুরোধ। আমি প্রথমে দাঁড়িয়ে বলেছিলাম এলমে নবুয়ত, এলমে বেলায়েত। বেলায়েতের জায়গা থেকে আজকে আমার বাবা কথা বলবে। উনি প্রকৃতপক্ষে একজন বেলায়েত জগতের লোক, বেলায়েত দেশের পীর মুর্শিদ। কারণ একটা হলো অভিনয় আর একটা হলো বাস্তবতা। উনি অভিনয় করবে না, উনি প্রকৃতপক্ষে যে জায়গার মধ্যে আছে ওই জায়গা থেকে কথা বলবে। আর আমি নবুয়ত থেকে যতটুকু জানি বুঝি সেই দিকে কথা বলবো। আমার বাবাই দাঁড়াইয়া কইতেছে, কয় আমার ঘরের চাও আমারে ধইরা খাইতেছে। কয় বাংলাদেশের এমন কোন শিল্পী নাই যে তার সাথে আমার গান হয় নাই। অনেক শিল্পীরা এই কথা বলে এলমে নবুয়ত, এলমে বেলায়েত, সেই কাতার আজকে শিল্পী বইরা গেছে। আসলে এলমে নবুয়ত হয় না, এলমে বেলায়েত হয় না, হয় মহরে নবুয়ত আর হলো নিগুর বেলায়েত। কয় আমি কাউরে কই নাই, আমি তোমারে কই আসছে। আমি কইছি এটার একটা কারণ আছে। এই যে আমি আর বাবাই আজকে এই বাড়িতে গান গাইতেছি, আমরা সকালবেলা বাড়ি যাওয়ার আগে এই গানগুলা সারা বিশ্বে প্রচার হয়ে যাইব। কি আমরা বাড়িতে পৌঁছানোর আগেই কিন্তু এই গানগুলা, কথাগুলা সারা বিশ্বের মানুষ দেখতে পারবে, বর্তমানেও কিন্তু দেখতে পারতেছে, কারণ এখনো লাইভ চলতেছে। তো লাইভের মধ্যে আমরা কি বলতেছি, কি করতেছি, কি কথা বলতেছি, কি গান করতেছি, সবকিছু কিন্তু শুনতেছে বা দেখতেছে। আমার বলারও কারণ আছে, বাংলাদেশের সব শিল্পীর সাথে আপনি গান করছেন, অনেক শিল্পী কয় এলমে নবুয়ত, এলমে বেলায়েত, কাউরে কোনো কিছু কর না। আমি এই কথাটা এই জন্য কইলাম, আমারে কইয়া তাদেরকে সাবধান করে দেন। আমি এই কথা বলবো, আপনি আমার বলবেন, তো এই কথা শুই না যেন ওনারা আর না কয়। এই জন্য আমি এই কথাটা কইছি, এলমে নবুয়ত আর এলমে বেলায়েত। আসলে বিষয়টা এরকম না, মহরে নবুয়ত আর হইল নিগুর তত্ত্বের বেলায়েত। আর একটা কথা শুনলাম, আমি আল্লাহর কথা জিগাইছিলাম, একটা বন্ধনা গান করেছিল, আপন হাতে ঘর বানাইয়া তুমি রয়েছো গোপন। তো আল্লাহর যদি হাত পা চক্ষু কর্ণ নাসিকা সবই কিছুই থাকে, আপন হাতে ঘর বানাইছে, তাহলে এই ঘরের কোন জায়গার মধ্যে আল্লাহরে খুঁজে পাওয়া যায়। আর কোন কর্ম করলে, কোন সাধন করলে আল্লাহরে পাওয়া যাবে, এর মধ্যে বিষয়বস্তুটা কি? একটা আলোচনা শুনলাম, একটা কথা শুনলাম, সেটা কি আল্লাহ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে। কোথায় আছে? আল্লাহ কয় তুমি আমারে দেখো, লক্ষ্য করে দেখো, আমি দূরে নয়, আমি তোমার সাহারগের চাইতে অতি নিকটে আছি। কি কথাটা কইছে না? আমার এই জায়গা থেকে আরেকটা ঝামেলা বাইজা গেছে। আল্লাহ যদি আমার সাহারগের চাইতে অতি নিকটে থাকে, আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? কি কথা কইেন? আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? নাই। আল্লাহ কিন্তু সব পারে, সবই জানে। আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের ঘটে থাকে, আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের সাহারগের চাইতেও অতি নিকটে থাকে, বেদবি মাফ করবেন, একটা মানুষ যখন ভুল পথে পা দেয়, আল্লাহ কি দেয় না? দেখে না? বাধা কেন দেয় না? কি বাধা কেন দেয় না? আল্লাহ তো আমার কাছে, আল্লাহ যেই পথ দেখাবে সে পথেই তো যাব। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। আল্লাহ যদি আমার ঘরের সাহারগের
আছে, এই মানুষে থাকলে তুমি মেরাজে কেন যাই নবী, নবীর মধ্যে থাকলে তুমি দেখলো যায় কার ছবি। আদম সফি করছো দাবি, তাও দেখি মানুষের গায়ে। এক কবি হাসানের লেখা গান। তাহলে মানুষের মধ্যেই যদি থাকে, তাহলে আমি আরেকটা কথাই জায়গার মধ্যে আছে, সংসারের চাপে পড়ে হালাল হারাম কত খাই, আমার মধ্যে থাকলে তুমিও তো খাইয়াছো। তাই আমি যদি দুজকে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তো আমার মধ্যে থাকা কালীনও আমি হালাল পথ ছেড়ে হারাম পথে চলে গেলাম, তাহলে আল্লাহ রইল কোথায়? এই জায়গা একটু ক্লিয়ার করে যাবেন। আপনার কাছে আমার একটু এই জায়গাতে একটু আলোচনা রইল, আপনি এতই যখন দিচ্ছেন আর একটু ক্লিয়ার করে একটা গান আমি রাখি, তারপর যে কথাটা বলছে ওই কথার মীমাংসা করে আস্তে আস্তে যে ভাবে চাই আমি ওইভাবে একটু যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। নবীর নূরের আলো বিনে আলো হয় না আধার ঘর, নবীর নূরে আলো বিনে আলো হয় না আধার ঘর, নবীর নূরে আলো বিনে আলো হয় না আধার ঘর, নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার মনরে, নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার। ওরে নবীর নূরে আলো বিনে আলো হয় না আধার ঘর, নবী নূরে আলো বিনে আলো হয় না আধার ঘর, নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার মনরে, নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার। ও মনরে ওরে বাঁধে না মনরে, রাসূল আমার হুকুম দিছে বীর মুরিদি জায়েজ আছে, হাক্কানি আলেমের কাছে হাত ধরিয়া তওবা কর, হাক্কানি আলেমের কাছে হাত ধরিয়া তওবা কর, হাক্কানি আলেমের কাছে হাত ধরিয়া তওবা কর। ওরে এমন রাসূল আমার হুকুম দিছে পীর মুরিদি জায়েজ আছে, হাক্কানি আলেমের কাছে হাত ধরিয়া তওবা কর, হাক্কানি আলেমের কাছে হাত ধরিয়া তওবা কর, হাক্কানি আলেমের কাছে হাত ধরিয়া তওবা কর। ওরে আগে পূরণ করো পঞ্চবেলা, সিনা কিংবা হয় পচিনা, পূরণ করো পঞ্চবেলা। ও মনরে সিনা কিংবা হয় পচিনা, নবুয়তি মহারানা জাগিবে সিনা বরাবর, নবুয়তি মহারানা জাগে সিনা বরাবর, নবুয়তি মহারানা জাগিবে সিনা বরাবর, নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার মনরে, নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার। নবী বিনে আলো নূরে আলো হয় না আধার ঘর, নবী নূরে আলো বিনে আলো হয় না আধার ঘর, নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার মনরে, নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার। ও মনরে ওরে বাঁধে না মনরে, ওমর ওই নামে তার আউলিয়ানা, নবী আমার আউসাতনা, কুল্লে আলম নূরে ফানা, ওই নামে দূর হয় আধার, কুল্লে আলম নূরে ফানা, ওই নূরে আধার, কুল্লে নূরে আনা, ওই নূরেতে আলো হয়। ওরে ওমর ওই নামে তার আউলিয়ানা, নবী আমার আউসাতনা, নূরে আলম কুল্লে ফানা, ওই নামে দূর হয় আধার, নূরে আলম কুল্লে ফানা,
রুহু নিল আশ্রয় এই তো নূর সে তারা হইল উদয় আল্লাহ রাসূল একাকার সে তারা হইল উদয় আল্লাহ রাসূল একাকার নূর সে তারা হইল উদয় আল্লাহ রাসূল একাকার ওরে আমার খালাক নূরি আদমে পায় কুল্লে রুহু নিল আশ্রয় নূর সে তারা হইল উদয় আল্লাহ রাসূল একাকার সে তারা হইল উদয় আল্লাহ রাসূল একাকার নূর সে তারা হইল উদয় আল্লাহ রাসূল একাকার ওরে নবী নূরে কিছু শিক্ষা ইসরাইল শাহ নিল বিখা নবীর নূরে কিছু শিক্ষা ও ইসরাইল শাহ নিল বিখা হাসানের কঠিন পরীক্ষা হয়ে যাইত কুলকিনা সাদের কঠিন পরীক্ষা হয়ে যাবে কুলকিনার হাসানের কঠিন পরীক্ষা হয়ে যাইত কুলকিনার নবী ছাড়া কেউ নাই পারে কর্ণ ধর্ম নূরে নবী ছাড়া কেউ নাই পারে কর্ণ ও ধর্ম মনরে নবী সারা কেউ নাই পারে কর্ণধর্ম নবী সারা কেউ নাই পারে কর্ণধর নবীর নূরের আলো বিনে আলো হয় না আধার গর নবী ছাড়া কেউ নাই পারের কর্ণধার রাসূল আমার হুকুম দিছে পীর মুরিদি জায়েজ আছে হাক্কানি আলেমের কাছে হাত ধরিয়ে তওবা কর আবাজা পুরাণ কর পঞ্চবেনা সিনা কিংবা হয় পচিনা নবুয়াতি মহারানা জাগবে সিনা বরাবর নবী ছাড়া কেউ নাই পারে আবার বাজান দাঁড়াইয়া কয় আবু জাহেল তো নবীরে দেখছে তা বলেই কি সে মুসলমান হয়েছে কারণ আমি একটা গান করেছিলাম আমার পালার গানের পরে নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের যাবেন এই গুনাহগার উম্মতের আপনি যাবেন দয়ার নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন যে দেখলো একবার স্বপনে ভুলে নাই সে জীবনে দিবানিশি নাম করে স্মরণ সে আশাই সাধক পুরী চরণ ধরছে ভান্ডারি তরাইয়া নিয় দয়াল আমার হাসর মিজান বলে স্বপ্নে দেখলেই লাভটা হবে কি আমার নবীর তো বাস্তবে আবু জেহেলও দেখছে কিন্তু ওই দেখার মধ্যে সে মুসলমান হইতে পারে আমার দয়াল নবীর হলো তিনটা ভাগ একটা হলো মালাকি একটা বাশারি একটা হাকিকি মালাকি ভাবটা হলো ফেরেশতা কুলের জন্য আর বাশারি ভাবটা হলো দুনিয়ার মানুষের জন্য আর হাকিকি ভাবটা হলো একমাত্র মাওলা আলীর জন্য আবার দয়াল নবী কইছে আমারে একমাত্র দেখছে একমাত্র চিনছে আবু তালিবের বেটা মাওলা আলী তাছাড়া আমারে কেউ দেখে নাই আমারে কেউ চিনে নাই আর সেই রূপ দেখছে বিদায় মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হইছে যদি ওই হাকিকি রূপ না দেখতো তাহলে সে বেলায়েত প্রাপ্ত হতে পারতো বহরি নবুয়ত আমি প্রসঙ্গে পড়ে যাব আমার কাছে প্রশ্ন করে বর্তমান যে কোরআন আল কোরআন আর গানের মধ্যে বলা ছিল নবীর হাতে কোরআন খানি ওই কোরআন আর এই কোরআনের মধ্যে পার্থক্য কি ওই কোরআন আর এই কোরআন পার্থক্য আমার দয়াল নবী হাকিগত জগতে সে নিজেই একটা কোরআন কি বাবা আমার নবী নিজেই একটা কোরআন নবী যাহা কিছু বলছে এটা উম্মতের ভালোর জন্য না খারাপের জন্য কোরআনের মধ্যে যা আছে এটা ভালো না খারাপ কি এই জন্য সাধক বলছে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে যাহা কিছু বলছে এটা উম্মতের ভালোর জন্য বলছে তোমরা দিনের পথে আসো মাওলাকে ভালোবাসো দিনকে ভালোবাসো আবার নবীরে কতজন
কত কষ্ট দিছে না। আরে আমার আল্লাহ কইছে জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইল তুমি আমার দোস্তকে যায় বলো, আমার দোস্ত শুধু একটাবার মুখ দিয়ে আমাকে বলুক, আমি সমস্ত কিছু তছনছ করে দিই। আমার নবী কি কইছে? এই আস্তে, আমার নবী কইছে মালিক ওরা তো বুঝে নাই, না বুঝে আঘাত করছে। ওরা যদি বুঝতো আঘাত করতো না। আর আপনি যদি সমস্ত কিছু লটপালট করে দেন, আমি ইসলাম প্রচারটা কোথায় করব? কি বলছে না? আমার নবী ছাড়া আরো যেসব নবী পৃথিবীতে আগমন করছিল প্রত্যেকেই বলেছিল, ও মাওলা আমাদের জন্মটা নবী কোলে দিয়েছো, কিন্তু মাওলা আমার জন্মটা, আমাদের জন্মটা যদি নবী কোলে না দিয়ে তোমার শেষ নবীর উম্মত কোলেও জন্মটা দিতে, তবু আমাদের জন্মটা ধন্য। প্রত্যেক নবী শুধু বলেছে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হে মাওলা আমার উপায়টা হবে কি? একমাত্র আমার দয়াল নবী শুধু বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, মালিক রে আমার পাপী তাপী উম্মতের উপায়টা হবে। তো সেই নবীকে যে চিনেছে তার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি নাই। আমার আল্লাহ কইছে যে আমার দোস্তরে ভালোবাসে সে আমি আল্লাহ আমারে ভালোবাসে, যে আমার দোস্তকে ভালোবাসে না সে আমি আল্লাহ আমাকেও ভালোবাসে। ভালোবাসাটা তো সহজ নয়, এত সহজ বিষয় নয়। আমার নবীর অনেক সাহাবা ছিল। নকলা গ্রামে তো আমার নবীর জন্ম। নবীজির জীবনী পড়ে আমি পেয়েছি আমার নবী তার গায়ে চেরা কাপড়ও থাকছে, অনাহারেও থাকছে, যে নাকি দুনিয়ার বাদশাহ, বাদশারও বাদশাহ, যারা নাকি আল্লাহ নিজে দুস্থ বইলা স্বীকার করছে, সে যদি আমার আল্লাহর কাছে সুখ আরাম আয়ের চাইতো দিত না, চাই নাই। কিসের জন্য? আমাদের কথা চিন্তা করে চাই নাই। আমার দয়াল নবী 3 দিন না খেয়ে আছে। বাবা যে যারে ভালোবাসে, ভালোবাসার মানুষটা যদি কষ্টে থাকে না খায় থাকে তার কি আর ভালো লাগে? 3 দিন পরে ওই সাহাবাটা একটু খানা নিয়ে আইসে আমার হুজুরের সামনে দাঁড়াইয়া বলতেছে, হুজুর আপনি তো 3 দিন যাবত না খেয়ে আছেন, আমি আপনার জন্য কিছু খানা নিয়ে আসছি, দয়া করে যদি এই খাবারগুলো আপনি গ্রহণ করতেন। খাবারের দিকে তাকাই আমার দয়াল নবী দুটি চোখের পানি ছাইড়া দিয়া কাঁদে। সাহাবাটা কই, হুজুর আমার কি কোনো বেদবি হইছে? আমার নবী বলেন না। বলে হুজুর আপনার চোখে পানি কেন? আমার দয়াল নবী কয়, তুমি তো আমার জন্য খাবার নিয়ে আসছো, কিন্তু আমি তো এই খাবার খাইতে পারবো না। সাহাবাটা বলে, হুজুর আমার কি অপরাধ? বলে কোনো অপরাধ নয়, তাহলে আপনি কেন খাবারগুলো খাবেন না? আমার দয়াল নবী দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কয়, এই গ্রামটার মধ্যে ঘুরে ঘুরে দেখো আমার অনেক সাহাবার ঘরে এক মুঠো খাবার নাই, তারা না খেয়ে আছে, স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে জীবন যাপন করতেছে। আমি তাদেরকে অনাহারে রাইখে আমি কিভাবে খাবার খাই? আমি তো এই খাবার খাইতে পারবো না। ভালোবাসা অনেক সময় মিথ্যার মধ্যে অনেক কিছু পাওয়া যায় বাবা, কি পাওয়া যায় না? এই যে মোহরে নবুয়তের কথা বলি, কে দেখছিল? আকাশ দেখছে না? মিথ্যা কথা ছল কইরে দেখার বিনিময়ে সে কি পাইছে? অনেক কিছু পেয়ে গেছে। আমার নবী যখন একটু অসুস্থ, ঘরের ভিতরে শয্যা, দেখার জন্য সবাই এসেছে। মাওলা আলী ডাক দিয়ে বলল, তোমরা যারা আসছো আমার হুজুরের কাছে যদি কোনো কিছু পাওনা থাকো আমার কাছে তোমরা বলতে পারো, আমি তাহা পরিশোধ করে দেব। আকাশ
আকাশ মনে মনে কয় এই তো আমার সুযোগটা বয়ে যায়। একে একে যখন কয়েকবার বলছে, আকাশ মাঝখান থেকে দাঁড়িয়ে গেছে। আরে আলী বলে, মাওলা আলী বলতেছে, তুমি কি কিছু বলবে? আকাশ বলে, হ্যাঁ আমি দুটি কথা বলতে চাই। মাওলা আলী বলে, কি? আকাশ দাঁড়িয়ে কয়, আমি হুজুরের কাছে একটা বাড়ি পাওনা আছি, যে কোনো কারণে হুজুর আমার গায়ে একটা বাড়ি দিয়েছিল, আমি ওনার গায়ে ওই বাড়িটা দিয়ে আমি তার প্রতিশোধ নিতে চাই। আরে মাওলা আলী দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কয়, আকাশ যেই কথাটা তুমি একবার বলছো দ্বিতীয়বার আর বইলো না। বাজান তোমার যত বাড়ি মারার দরকার তুমি আমার গায়ে মারো, তবু আমার হুজুরের নামটা তুমি নিও না। আকাশ বলে, তুমি তো আমার বাড়ি দেও নাই, আমি কেন তোমারে দেব? ভিতরেই শুয়েছিল আমার দয়াল নবী। ডাক দিল, মাওলা আলী রে, আলী ওরে ঘরের ভিতরে নিয়ে আসো। ঘরের ভিতরে যখন নিয়ে আসছে, আমার হুজুর বলে, তুমি আমার গায়ে বাড়ি দিলে তোমার মনটাকে শান্তি পাবে, তাহলে মারো, আমার কোনো আফসোস নাই। আকাশ বলে, হুজুর যেদিন আমার গায়ে বাড়ি লাগছিল, আমার গায়ে তো কোনো জামা ছিল না, আর ওই জায়গায় তৃতীয় কোনো লোকও ছিল না। আমার নবী কয়, আলী তুমি ঘরের বাহিরে চলে যাও। বলে, হুজুর আপনার গায়ে তো জামা। কয়, ঠিক আছে আমি জামাটা খুলতেছি। গায়ের জামাটা যখন খুলতে লাগলো, পিটকটি যখন খুললো, মোহরে নবুয়তটা যখন ঝলক দিয়ে উঠলো, দৌড়াইয়া যায় আকাশ ওই মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন। আরে দয়াল নবী থাপা দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছে। আকাশ বলে, হুজুর আমি ভুল করেছি, আমি ছলনা করেছি, আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি, তার বিনিময়ে যেই শাস্তি হোক আপনি আমাকে দেন, আমি তো মাথা পেতে নেই। আমার দয়াল নবী বলে, হ্যাঁ শাস্তি তো অবশ্যই হয়েছে, সেটা একটু অন্যরকম। বলে, কিরকম হুজুর? বলে, আকাশ রে তুই কি করলি? তুই যেই জায়গায় চুম্বন করলি, আজকে থেকে তুই সহ তোর 14 পুস্তান জান্নাতবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ তাহলে ছল করে অনেক কিছু পাওয়া যায়, যদি ভালোবাসা থাকে, যদি ভক্তি বিশ্বাস থাকে। আর ভালোবাসা যদি না থাকে, ভক্তি বিশ্বাস যদি না থাকে, ওই জায়গায় কোনো কিছুই পাওয়া যায় না। তাই আগে নবীকে চিনতে হবে, নবীর প্রেমে মসতে হবে। তো এবার আমি বেলায়েত নিয়ে দু একটি কথা আবারও রাখব। আমার দয়াল নবী তাকে একদিন মাওলা আলী বলতেছে, হুজুর আপনার সাথে আমার কিছু আলাপ আলোচনা ছিল। নবী বলে, ঠিক আছে তুমি একটা কাজ করো, সন্ধ্যার সময় আমার বাড়ি যাও, বাড়িতে গেলে দুইজন বসে একটু কথাবার্তা বলতে পারবো। হ্যাঁ সন্ধ্যার দিকে মাওলা আলী আমার হুজুরের বাড়ি গেছে। আমার দয়াল নবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা মাওলা আলী আসছে, তো তুমি আজকে রাতটা অন্য ঘরে শয়ন করো, আমি আলীর সাথে এক ঘরে ঘুমাবো। হ্যাঁ বাজান আয়েশা সিদ্দিকা চলে গেছে। সন্ধ্যা পার হয়ে গেছে, ঘরের দরজাটা বন্ধ হয়ে গেছে। যখন ঘরের দরজাটা বন্ধ, আয়েশা সিদ্দিকার মনের ভিতরে যেন কেমন কেমন লাগে। চিন্তা করলো, যেই হুজুর আমার একটা রাত বাহিরে রাইখা ঘুমায় না, আজকে মাওলা আলীর সাথে ঘুমাবে, এর মধ্যে কিছু বিষয়বস্তু আছে। ঠিক আছে, আমি যদি চোখ দিয়ে দেখতে নাও পারি, একটু অনুভব তো করতে পারবো ঘরের ভিতরে কি হয়। এই আশা করে আয়েশা ঘরের বেড়ার সাথে কর্ণ লাগাইছে। কর্ণ লাগানোর সঙ্গে সঙ্গে বিকট একটা শব্দ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা একটু অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার কিছুক্ষণ পর চেতন পাইছে। চেতন পাই আবারও যখন কর্ণ লাগাইছে, কর্ণ লাগাইয়া শুনতে পারে ভরা কলস থেকে খালি কলসে পানি পড়লে যেরকম গড়গড় শব্দ হয়, ঠিক ওই রকম গড়গড় শব্দ হইতেছে। আর ওই রকম গড়গড় শব্দের সঙ্গে সঙ্গে আরো 3টা বেলায়েতি বস্তু আমার নবীর কাছ থেকে মাওলা আলীর কাছে হস্তান্তর হয়েছিল।
বাবা বর্তমানেও হয়। কার কাছ থেকে? একজন গুরুর কাছ থেকে ভক্তের কাছে যায়। যতক্ষণ পর্যন্ত এই তিনটা বস্তু গুরুর কাছ থেকে ভক্তের কাছে না যায় ততক্ষণ পর্যন্ত দুয়ে মিশে এক হইতে পারে না। আর যখনই এক না হইতে পারে তখনই তারা ফানা ফিল্লার দেশে পৌঁছাইতেও পারি না। কিন্তু এই বস্তুগুলো হস্তান্তর হওয়ার আগে অজু করতে হয়, নামাজও পড়তে হয়। নামাজও আছে, অজু আছে, সব নিয়ম কানুন আছে, কিন্তু ওই নামাজে কোনো সেজদা নাই। আমার শুধু একটু জানার বিষয়, ওই বেলায়েতি তিনটা বস্তু কি যাহা গুরুর কাছ থেকে ভক্তের কাছে যায়, আর ওই গড়গড় শব্দের কারণটা কি, ইহার হাকিগত কি, আর যে জায়গায় নামাজ আছে, অজু আছে, সেজদা নাই, এই সেজদা না থাকার কারণটা কি? এই নামাজটা কি প্রতিদিনই হয়, না 7 দিনে একদিন, না 15 দিনে একদিন, না মাসে একদিন, না বছরে একদিন? এর মধ্যে হাকিগত বিষয়বস্তুটা কি? এই দুটি কথা আমার একটু আলোচনা, আমার একটু জানার বিষয়। জানতে চাই এই ফুলের হাকিগতটা কি, কোন সময় ফুটে, আর এই ফুলের রংটা কি? এই আলোচনাগুলো শেষ মুহূর্ত তো একটু রাইখা দেই আর কি। আইসে আইসে ফাউজায় তো লাভ নাই, একটু রাইখা দেই। এই জন্য কথাগুলো আমি আমার বাবার কাছে রাখলাম। ও ধন্যবাদ। নবীর নূরে আলো বিনে আলো হয় না আধার ঘর। নবীর নূরে আলো বিনে আলো হয় না আধার ঘর। নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার মঙ্গলে। নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার। নবীর নূরের আলো বিনা আলো হয় না আধার ও ঘর। নবীর নূরে আলো বিনে আলো হয় না আধার ঘর। নবীর নূরের আলো বিনা আলো হয় না আধার ঘর। নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার মনোরে। নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার। যে জায়গায় কথা ছিল সে জায়গা থেকে আমার ভাবের থেকে পালার থেকে একটি গান করে যতটুকু জানি বুঝি সেদিকে একটু আলোচনা রাখলাম। এবার মালিক যদি চায় একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। তা আসলেই বলার মতো কোনো কিছু নেই। বাবার সাথে এসেছি ভাইয়ের বাড়িতে, বাবা ডেকেছে। বাবা যদি মেয়েকে ডাকে না এসে থাকা যায় না। আমি এই বাড়িতে 7 বছর হয়ে গেছে এসেছিলাম। ওই রাত্রিতে গান হয়েছিল না, প্রচুর বৃষ্টি হয়েছিল। পিছনের যে ঘর, এই ঘরের মধ্যেই বসা ছিলাম। সারা রাত বৃষ্টি, ঘরের মধ্যে বসে রাতটা কাটিয়েছিলাম। তারপরে আমার জীবনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। বাবা, আমরা যারা আছি এই জায়গায়, কারো কি জীবনের কোনো গ্যারান্টি আছে? এমনটাও হতে পারে আজকের রাতটা কারো জীবনের একটা শেষ রাত। এমনও তো হতে পারে আজকের রাতটা আমার জীবনের একটা শেষ রাত। আবার ওই সাধুর সঙ্গটা পাবো কিনা জানি না। এসেছিলাম ভবে কি করে গেলাম, কোনো কিছু করতে পারলাম না। ভাবুক কবি বিজয় সরকার বলছে, আমায় মানব কোলে জন্ম দিয়ে কেন ভাই ভবে পাঠালে, জন্মটা তো আমার গেল। আর লালন সাইজি বলছে, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে তোমার দাসের যোগ্য। নেত্রকোনা ময়মনসিং সালাম সরকার বলছে, আমি মানুষ কুলে লইয়ারে জন্ম করিতে পারলাম না যে মানুষের কর্ম। মানুষ কুলে জন্ম পেয়েছি, কিন্তু এই জন্মটা আমি আমার মাওলার দরবারে কুরবানি করতে পারলাম না। আমি
আমি আমার এই জন্মটা মুর্শিদের চরণে কুরবানি করতে পারলাম না, আমি আমার এই জন্মটা মাতা পিতার সেবায় লাগাতে পারলাম না, কি হলো এই মানুষ কুলে জন্ম নিয়ে কোনো লাভ হলো না। বিচ্ছেদ গান আমরা করি বাবা, বিচ্ছেদ জিনিসটা হলো জীবন থেকে বিয়োগ হওয়া জিনিস। বিচ্ছেদটা কোনোদিনই জীবনে যোগ করে দেয় না, বিয়োগ হয়ে যায়। এই জায়গায় যারা আছে কেউ বলতে পারবে না যে আমার জীবনে বিচ্ছেদ নাই, সবার জীবনেই আছে, কিন্তু কেউ বুঝে আবার কেউ বুঝে না। যারা পীর মুর্শিদকে ভালোবাসে, যেই মুর্শিদ ভক্তকে একা করে চলে যায়, ওই ভক্ত বুঝে মুর্শিদ প্রেমের যন্ত্রণা, মুর্শিদ হারানোর যন্ত্রণাটা। আর একটা সন্তানের কাছে তার মাতা পিতা বন্ধু হয়, ওই বন্ধু যদি চলে যায়, একটা সন্তান বুঝে ওই মা বাবা হারানোর যন্ত্রণা। আমার দয়াল নবী একদিন ঈদগাহ মাঠে দাঁড়াইয়া বলছিল, হে আমার সাহাবাগণ, আজকে তো ঈদের দিন, নামাজ আদায় করলেই কিন্তু দায়িত্বটা শেষ হয়ে যায় নাই, আরো একটা দায়িত্ব আছে, যার যার বাড়ি যাই একটু মা বাবার পায়ে সালাম কইর, মা বাবার সাথে নিয়ে এক মুঠো খাবার মা বাবার মুখে তুইলা দিও, মনে রাখো ওই খাবারটা মা বাবা খায় না, স্বয়ং যেন আল্লাহ। কথাটা বলে যখন মাঠ থেকে বাহির হয়ে যায়, মাঠের একটা সাইডে 7 বছরের একটা বাচ্চা বৈশা বৈশা কাঁদতেছে। আমার হুজুর যাইয়া ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, হে বলো, আজকে না ঈদের দিন, তুমি এই জায়গায় বৈশা এরকম করে কান্নাকাটি করতেছো, সবাই তো আনন্দ করতেছো, তুমি কেন আনন্দ করো না? ছোট বাচ্চাটা কই, হুজুর একটু আগে আপনি বললেন বাড়িতে যাইয়া মা বাবার পায়ে সালাম করতে হবে, হুজুর যার বাবা নাই সে কি করবে? আমার নবী কই, কেন মা থাকলে মায়ের পায়ে সালাম করবে। ছোট বাচ্চাটা কই, হুজুর যার মাও নাই সে কি করবে? এতিম তো এতিমের জ্বালা বুঝে। আমার নবী কই, কেন? ছোট বাচ্চাটা দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কই, হুজুর আজকে ঈদের দিন, আমার মনে আশা জাগে মা বাবার পায়ে সালাম কইরা মাঠে যাই, কিন্তু হুজুর গো, আমার ঘরে মাও নাই, আমার ঘরে বাবাও নাই, আমি তো জন্মের একটা দুঃখী, আমি এতিম সন্তান, আমি কাদের পায়ে সালাম কইরা মাঠে যাব? আমার নবীর কথাটা ভালো লাগে নাই। হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়ি গেছে, যাইয়া ডাক দিয়া কয়, মা আলী কি বাড়ি আছে? বলে আছে। বলে আমি ঘরে গেলাম, আলীরে নিয়ে একটু ঘরে আসো। আলীরে নিয়ে যখন ঘরে গেছে, আমার নবী কয়, মা তুমি আর আলী তোমরা দুইজন আমার দুই পাশে একটু শও দেখি। বাবাই হুকুম দিছে, শুইছে। আমার দয়াল নবী দুইজনের মাঝখানে উপর হইয়া শুয়ে ডান হাতের উপরে মাথাটা রেখে বিনাইয়া বিনাইয়া কাঁদে। কোন মেয়ের সামনে যদি বাবা কাঁদে, মেয়ের কি আর ভালো লাগে? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা আপনি কেন কাঁদেন? আজকে না ঈদের দিন, একটা আনন্দের দিন। আমার দয়াল নবী হাউ মাউ করে চিৎকার দিয়া বলে, মা তোমাদের দুইজনের মাঝখানে শুইছি কেন জানো? বলে না বাবা। বলে তোমাদের দুইজনের মাঝখানে শুইছি আমি এই জন্য, তোমাদের দুইজনের মাঝখানে শুয়ে একটু বুঝতে চাই মা বাবার ভালোবাসাটা কেমন। কেননা আমি তো নবী জন্মের এতিম, জন্মের আগেই তো বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি। মায়ের স্নেহ ভালোবাসা আমার ভাগ্যে বেশি দিন টিকে নাই।
তাই আজকে এই জায়গায় আমার নবীর মতো বাবা হারা যারা তাদের পাশে বৈশা যদি কেউ বাবা কই একটা ডাক দেয়, ওই সন্তানের তখন মনে হয় আজ আমার বাবা থাকলে আমিও তো একটাবার বাবা কইয়া ডাক দিতাম। যার মা নাই তার পাশে বসে যদি ছোট্ট একটা বাচ্চাও মা কইয়া ডাকে, ওই সন্তানের মনে হয় আজ আমার দুঃখী মা থাকলে আমিও একটাবার মা কইয়া ডাক দিতাম। যার মুর্শিদ নাই ওই ভক্তের পাশে বসে অন্য কোন দয়ালের ভক্তরা যদি দয়াল কইয়া ডাকে, আরে ওই ভক্তের মনে হয় আজ যদি আমার দয়াল থাকতো রে, আমি একটা বার দয়াল কইয়া ডাকতাম। মাথায় লইয়া রে ওরে আমি যাব কার বাড়ি রে, ওরে আমি যাব কার বাড়ি রে, বান্ধব আমার দুঃখ সারিবে কিসে, বাজান আমার দুঃখ সারিবে কিসে, আমার ভিতরে লাই গেছে মাহারানুর আগুন রে, আমার আগুন ওরে নিবে না জ্বালা জুড়ায় না রে, জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জগতে মা ডাকছে কি মধুর ডাক করে, ও বাজান যার গেল হারাইয়া রে, আমার জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না রে, জ্বালার জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না রে, ওরে ভাবে বাবা হারা সন্তান যারা গো, তারাই জানে জ্বালা রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, বাবা ডাকছে মধুর একটা ডাক করে, যার গেল হারাইয়া রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালাই আমার জুড়াই না রে। আমার জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না রে, জগতে যার হারাইছে সেই তো জানে জ্বালা, অনেকে তাই বুঝে রে, আমার জ্বালা জুড়াই না। জ্বালা জুড়ায় না রে, জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা
বাজার আমার দুঃখ সারবে কিসে দয়াল আমার দুঃখ ছাড়বে কিসে সাথী হারা পাখির মতরে ইমান টানে গুরিবানে বনে রে সুশীল তোর গুরিবানে বনে রে দয়াল আমার দুঃখ সারবে কিসে বান্ধব আমার দুঃখ ছাড়বে কিসে ভাইরা গাইবারে ওরে আমি যাবকার বাড়ি রে যাব কারো হরি রে আমার দুঃখ ছাড়বে কিসে দয়াল আমার দুঃখ ছাড়বে কিসে নাইকা মাতা নাইকা পিতারে ওরে আমার নাইকা চুরার ভাই ওরে আমার নাইকা চুরার ভাই বাজার আমার দুঃখ যাবে কিসে আলামা দুঃখ ছাড়বে কিসে বান্ধব আমার দুঃখ ছাড়বে কিসে সাথী হারা ও বাগে পাখি মতরে ওরে আমি ঘুরি বনে বনে ও বাগে ওরে আমি যাব যে কার কাছে রে দয়াল আমার দুঃখ ছাড়বে কিসে বাদান আমার দুঃখ ছাড়বে কিসে অধম শিল্পী